এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপুর পাঁচালী। আজকে ফার্স্ট ডে, সৌম্য চলে গেছে শিলং। কালকে রাতের 9টা বাজে। কালকে রাতেই গিয়ে পৌঁছেছে। তো ওখান থেকে এখান থেকে 3টার সময় ফ্লাইটে উঠলো। ওঠার পর গুয়াহাটিতে গিয়ে পৌঁছতে মানে লাগেজ ফাগেজ নিতে 4:30টার মতন বেজে গেল। তো ওখান থেকে এবার ক্যাব নিয়ে এবার পৌঁছলো শিলং। ওদের কলেজের অনেকজনই মানে সবাই একসাথে ফোনে কোঅর্ডিনেট করে তারপরে সবাই মিলে গাড়ি ভাড়া করে গেছে আর কি। তো কেউ শিলংয়ে মানে থেকে গেছে, কারণ আজকে কোনো কিছুই নেই ওদের। সৌম্য ভেবেছিল আজকের থেকে ওদের নাকি ক্লাসে শুরু না হলেও কিছু প্রোগ্রাম আছে স্টার্ট করার ফার্স্ট দিন, তো এগুলো হবে, কিন্তু আজকে হচ্ছে না, হলো আগামীকালকে। তো বেশিরভাগ মানুষই মানে কিছু মানুষ শিলংয়ে থেকে গেছে, মানে কিছু স্টুডেন্টস গুয়াহাটিতেই কোনো হোটেল নিয়ে থেকে গেছে। সৌম্য চলে গেছে হোস্টেলে, তো ওর সাথে আরেকজন ছেলেও গেছে। তো ওরা এখন দুজন, আর এখন পুরো কলেজ খালি, যতটুকু আমাকে ও সকালবেলা ফোন করে বললো আর কি। তো দুজনই আছে, তো দুজন থাকবে আজকে হোস্টেলে। তো আজকের মধ্যেই সবাই চলে আসছে, যারা আসার কথা আর কি কলেজের মধ্যে, মানে ওর সাথে কোঅর্ডিনেট করা মানুষ যারা আছে। তো ওকে আমি বলেছিলাম মানে ছোট্টখাটো কিছু ভিডিওস যদি পারো ওখানকার তাহলে বানিও। তো ও পাঠিয়েছে, তোমাদেরকে চলো দেখাই। সৌম্যর মানে ফার্স্ট দিন কলেজে, কিন্তু কলেজ একদম খালি, একদমই পুরো খালি। চলো দেখি। Hello everyone, good morning from Shillong. So আমি পৌঁছে গেছি IIM এর ক্যাম্পাসে। গতকালকে রাত্রেবেলায় পৌঁছানোর পরে হস্টেলে থেকে আজকে এটা নেক্সট মর্নিং। টুডে ইজ 25th May। এই দেখো খুবই সুন্দর ক্যাম্পাস। আমার মনে হয় না এরকম সুন্দর IIM এর ক্যাম্পাস আছে। আমি এখন জাস্ট দাঁড়িয়ে রয়েছি। এটা আমার পিছনে যেটা দেখছো, দ্যাট ইজ দি অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লক অফ IIM শিলং। বিউটিফুল ক্যাম্পাস। সকাল এখন বাজে অ্যারাউন্ড 6:30, কিন্তু খুব প্লেজেন্ট ওয়েদার। দেখলে তোমরা ওর কলেজ। ও সকালবেলা উঠে একটু হাঁটতে বেরিয়েছিল, তো তখন আমাকে ভিডিও কল করলো। তো আমি বললাম একটু ভিডিও তোলো, আমিও দেখবো, সবাইকেও দেখাবো। তো চা নিয়ে বসেছি এখন। আমি ওকে ফোন করেছিলাম, ও এখন মেবি ব্রেকফাস্ট করতে গেছে। আজকে তো অ্যাকচুয়ালি সারাদিন ফ্রি, তো কালকের থেকে ক্লাসেস শুরু হবে। তো কালকে যদি বলি যে এটা তোলো এগুলো হবে না ওর দ্বারা, তো ওর প্রবলেম আছে। কালকে থেকে ও বিজি হয়ে থাকবে পুরো সময়। তো সেজন্যই আজকে একটু ভাবলাম যে তোমাদেরকেও দেখাই, নিজে একটু দেখি। তো সেই আর কি। আজকে সানডে বেসিক্যালি, বাট নো সানডে ভাইবস, অনলি লোনলি ভাইবস। চাটা প্রচন্ড গরম। আমি 3-4 বার খাওয়ার চেষ্টা করছি, বাট হচ্ছে না আমার দ্বারা। আমি চেষ্টা করছি যে গরম চাটা খাবো, বাট নো। বাজে এখন 2:30। আজকে অ্যাকচুয়ালি আমাদের পাশের বাড়িতে বলতে কি, মানে আমাদের বাড়ির একদম পাশেই তো আছে বিয়ে বাড়ি, সানন্দা বিয়ে বাড়ি। তো সেখানে আমাদের একটা নিমন্ত্রণ আছে আর কি। তো সেখানে যাচ্ছি। এই যে আমি একটা সফট জামদানি পরেছি আজকে আমাকে দেখানোর মতন কেউ নেই। এই যে তোমরা দেখো, খুব একটা পছন্দের কালার আমার, ডুয়েল টোনের একটা শাড়ি পরেছি। এই যে, তো চলো বেরোই। তো অ্যাকচুয়ালি ওটা একটা শ্রাদ্ধ বাড়ি,
তারপরে শ্রাদ্ধ বাড়ির ব্লগ বানালে তোমরা বলবে যে কেন বানিয়েছি, কি কারণ, শ্রাদ্ধ বাড়িরও ব্লগ বানাইতে লাগে এই সেই। বাবা, আমি শ্রাদ্ধ বাড়ির ব্লগ বানাইতেছি না, আমি জাস্ট যাইতেছি খাইতে। আমার এমনি তো এটা একদমই মানে পছন্দ না যে কেউ একজন মারা গেছে তার শ্রাদ্ধতে গান্ডে বিন্ডে মানুষ খাওয়ায়, এটা আমার একদমই ভালো লাগে না। অ্যাকচুয়ালি খারাপ লাগে যে এটার মধ্যে খাওয়া দাওয়ার কি আছে। খাওয়া দাওয়া তো মানুষ যখন তৃপ্তিভাবে মানুষ তখনই খেতে পারে যখন মানুষের মনে একটা আনন্দ থাকে, তাই না? বাট শ্রাদ্ধ বাড়িতে খাওয়ানোটা ওইটা একদমই আনন্দের মধ্যে পড়ে না। যাই হোক, যিনি মারা গেছেন উনি আমাদের মানে আমাদের খুব ক্লোজ একজন ফ্যামিলি ফ্রেন্ড বলতে পারো। আমি যখন হাঁটতে যাই ওনার সাথে দেখা হয়, ওনার হাজব্যান্ডের সাথেও মাঝে মাঝে দেখা হয়েছে, তো ওই আন্টিটার সাথে দেখা হয়। তো আবার আমার শাশুড়ি মার খুব ভালো বান্ধবী হন যিনি মারা গেছেন ওনার ওয়াইফ। তো সেই আর কি আমাদের পাড়ারই একজন, খুব একটা মর্মান্তিক ঘটনা। যাই হোক, সেটাই বলবো, মানুষের লাইফের কোনো নিশ্চয়তা নেই। আর তোমরা যেখানেই যাও একটু সাবধান হয়ে চলাফেরা করো। আমরাও মানে ছোট বড় বৃদ্ধ মানে বয়স্ক সবাইকেই বলছি, যেখানে তোমরা ঘুরতে যাও বা যেখানেই যাও সাবধানে থেকো। কারণ নিজের জায়গাতেই মানুষের জীবন নিশ্চয়তা থাকে না, আর অন্য জায়গায় ঘুরতে গিয়ে যদি কিছু হয়ে যায় তখন না এটা মানে মানিয়ে নেওয়া যায় না। যাচ্ছি দুজন, আসছি একজন, এটার থেকে প্যাথেটিক আর কিছু হতে পারে না। ওফ মা গোমা। যাই হোক, তো আন্টি বলেছে যেতে, অবভিয়াসলি আমাদেরকে ইনভাইট করেছে, যাব। তো যাচ্ছি ওখান থেকে খাওয়া দাওয়া করে আসি, এসে তোমাদের সাথে দেখা হচ্ছে। দুপুরবেলা ওখান থেকে খাওয়া দাওয়া করে আসার পর আর তো কিছু করার নেই, অন্য সময় তো সৌম্য থাকে বাড়ি, ওর সাথে একটু হাঁটতে যাই বা একাই হাঁটতে যাই। ও বাড়ি নেই, বাট আমার না হাঁটতে যেতে ইচ্ছে করছে না। তো ঠিক আছে, বাড়িতেই যখন আছি রাতের বেলা খাওয়ার জন্য কিছু রান্নাবান্না করছি এখানে সামান্য একটু ঘুগনি। তো আমি তো রাতের বেলা খাই না, তো আমার শাশুড়ি মা আছে, আমার শ্বশুরমশাই আছে, ওরা রুটি দিয়ে ঘুগনি দিয়ে খেয়ে নেবে, সেজন্য সামান্য একটু ঘুগনি ভিজিয়ে গিয়েছিলাম দুপুরবেলাতেই, তো এখন রান্না করে ফেলছি। তো এই আজকের দিনটা এই ছিল। তো কেমন লাগলো আমার ছোট্ট একটা ব্লগ, আর কেমন লাগলো সৌম্যর কলেজ, নিশ্চয়ই আমাকে কমেন্ট বক্সে জানিও। যারা যারা আমার ব্লগস দেখতে পছন্দ করো নিশ্চয়ই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। চলো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। টিল দেন টাটা, বাই বাই, গুড নাইট, অ্যান্ড ভালো থেকো তোমরা সবাই।